কেবল মঙ্গল ও দয়াই কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। চিরদিন বসতি করিব। ধন্য যিশু, ধন্য যিশু, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদেরকে আবৃত করিতেছি। আমাদেরকে আবৃত করিতেছি। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিব। আমার পরিত্রাণ তোমাকে দেখাইব। তুমি আমার সেবা করিবে, আমি তোমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিব। আমি তোমাদের মধ্য হইতে রোগ দূর করিব। আমাদের আয়ুর কাল তুমি পূর্ণ করিবে। আমাদের মধ্যে কেহ বন্ধা হইবে না, কাহারও গর্ভপাত হইবে না। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমরা প্রভুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। প্রভু আমাদের সমস্ত প্রয়োজনীয় যোগাইবেন। যিশু নামে। লর্ড রেস্টোর আওয়ার হেলথ, রেস্টোর আওয়ার ফাইন্যান্স, রেস্টোর আওয়ার লংজিভিটি। ইন জিসাস মাইটি নেম, প্রভু যিশু নামে প্রার্থনা করি। ইন জিসাস মাইটি নেম। আমাকে শোনা যাচ্ছে? মাইটি নেম। আমেন। In Jesus' mighty name, amen. আমেন। Amen. 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 Lord, hallelujah. ধন্য যিশু, আমেন। Lord. Amen. Amen. আমেন। তিনি আমাদের শত্রুদের সামনে মেজ সাজাইয়া থাকেন। সুতরাং আমরা কখনো ভয় করিব না। আমরা দাঁড়াচ্ছি, আমরা সমস্ত কিছু প্রভুর হাত থেকে গ্রহণ করছি। আর শয়তান তাকিয়ে তাকিয়ে দেখছে যে এরা তো জেনে গেছে, নরকে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ দেখছে যে এই সন্তানেরা সমস্ত ঈশ্বরের সত্য জেনে গেছে, যার ফলে তাদের শিবিরে নরকে সেখানে কান্নাকাটি। কিন্তু ঈশ্বরের রাজ্যে আমরা যে আছি, আমাদের প্রভুর রাজ্যে কি হচ্ছে আমাদের? আনন্দ করো। সমস্ত পৃথিবী সদা প্রভুতে আনন্দ করো। আমরা প্রভুতে আনন্দ করছি। কোথায় আছে? সমস্ত পৃথিবী সদা প্রভুতে আনন্দ করো, সানন্দে তাহার সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। তোমরা জানিও সদা প্রভু ঈশ্বর। কোন জায়গায় আছে?
গীত সংগীতা 100, গীত সংগীতা প্রেজ 100। গড, প্রেজ গড, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু। এই না হলে কি পিওজি মেম্বার, এই না হলে কি পিওজি মেম্বার, তারা সকলে বাইবেল মুখস্থ হয়ে যাবে। বাইবেল আমাদের এককালে আমরা জানতাম না, বুঝতাম না, এখন বাইবেল সকলের মুখস্থ হয়ে যাবে। ধন্য যিশু, ধন্য যিশু। হ্যাঁ, তোমরা টেক ওভার করো সেবাস্টিন। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আজ শনিবার, সাক্ষের দিন। আমরা প্রভুকে গৌরবান্বিত করব। আমাদের জীবনে তিনি সর্বসময় প্রত্যেকটা মুহূর্তে যে অনুগ্রহ করে যাচ্ছেন, সেই অনুগ্রহের সাক্ষ্যগুলোকে আসুন আমরা সকলে এই সময় শেয়ার করি এবং প্রভুকে গৌরবান্বিত করি। যারা সাক্ষ্য সেবাস্টিন, দিতে চান, একটা হ্যাঁ। কথা একটু বলি, সরি ফর দ্য ইন্টারাপশন, যে যদি মাঝখানে খুব বেশি দেরি না করে, কারণ যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমাকে আগে জানাতে, কারণ আজকে আমার একটু মানে আবার আরেকটা জায়গায় চার্চে যেতে হবে, যার জন্যে যদি কারো প্রার্থনার বিষয় থাকে সেইটা, মানে আমি মোটামুটি আমাদের এই আর 45-50 মিনিটের ভিতরে, 50 মিনিটের ভিতরে যেতে পারলে ভালো, বা 55 মিনিট, এইটুক জানিয়ে রাখলাম তোমাকে। আমার সেখানে আবার আর একটা চার্চে প্রচার আছে। শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমেন। হ্যাঁ, তাহলে পাস্টার, আমরা কি তাহলে যদি কারোর প্রার্থনার উদ্দেশ্য থাকে আগে সেরে নিব এটাকে? আরেকটু লোক আসুক, আরেকটু লোক আসুক। কিছু নিয়ে মধ্যে দিয়ে বলে দিলে হবে, ঠিক আছে? হ্যাঁ, কয়েকটা বেশি দেরি না করে আর কি। এই আচ্ছা, আঙ্কেল, আমার একটা প্রার্থনা আছে, আমি পামেলা বলছি আরামবাগ থেকে। একটু দেবে দেবে সময় দেবে, সকলে সময় দেবে, সেবাস্টিন দা শুরু হোক। হ্যাঁ, ঠিক আছে। আমরা 9টার সময়, আচ্ছা 8টা 50-এর সময় তাহলে আমরা প্রার্থনায় যাব। তার আগ পর্যন্ত আমরা সাক্ষ্য গ্রহণ করি। যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন, যাতে পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দিতে পারি। আর যারা সাক্ষ্য দিবেন চেষ্টা করবেন ভিডিওটাকে অন রাখতে, যাতে কে সাক্ষ্য দিচ্ছে, এটা হলো যেহেতু ইউটিউবে যায়, ফেসবুকে যায়, যাতে ছবিটা দেখতে পারে যে অমুক ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে। ধন্যবাদ যিশু। আচ্ছা, হাত তুলেছেন আরজিনা খাতুন, আপনার সুযোগ প্রভুকে গৌরবান্বিত করার সাক্ষ্যের মাধ্যমে। Praise the Lord, glory to be God. সদাপ্রভু মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। আমি গত শনিবারে সাক্ষ্য দিয়েছিলাম, আমার একটা ভুল হয়েছিল, সেটা আমি শুধরাতে চাই। মানে আমি বলেছিলাম যে আমার চশমাটা ভেঙে গেছে, তো আমি ঘোষণা করছি যে চশমাটা আমার মানে পাচ্ছি না। আমি চশমা যদি না পরি তো আমার ব্যথা করে 2-4 দিনে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল চশমা পাইনি, তো আমার ব্যথা হয়নি। তো আমি ঘোষণা করেছিলাম যে 15 দিনে যদি আমি চশমা না পাই তো আমার যিশুর নামে কোনো ব্যথা হবে না। কিন্তু আমার মন বলছিল যে আমি 15 দিন কেন বললাম। তো আমি আবার মনে বলছি যে তাহলে আমাকে কতদিন বলা উচিত ছিল। তখন মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যদি আমার চশমা না আসে, খালি চোখে আমি সুন্দরভাবে বাইবেল পড়তে পারবো, আমার কোনো সমস্যা হবে না। যিশুর নামে এটা আমি ঘোষণা করলাম। আমার এটা আমার কেন যেন মনে হচ্ছে যেন এটা আমাকে বলাটা উচিত। তাই হালেলুয়া, ধন্য যিশু। আমিন। যিশু। আবির সিল আইডি থেকে হাত তুলেছেন, আপনাদের সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আপনারা সাক্ষ্য তুলে ধরবেন, প্রভুকে গৌরব দিবেন। আমি আবির সিলের বাবা বলছি। সবাইকে জয় যিশু। আমি আগের রোববার একটা মন্ডলীতে যাচ্ছিলাম, আমার পকেট থেকে মোবাইলটা হাই রোডে পড়ে যায় এবং আমি মোবাইলটা আর পাইনি। অনেক খোঁজাখুঁজি করে বাড়িতে চলে আসলাম, এসে প্রভুকে ধন্যবাদ দিতে থাকলাম। প্রভু ধন্যবাদ, প্রভু ধন্যবাদ, প্রভু ধন্যবাদ করতে করতে 30 মিনিট বাদে আমি ফোন করলাম। আবার একজন ফোনটা ধরে বললো, আপনি কোথায় আছেন? আমি বললাম গয়েশপুর। বলে আপনি এখনই চলে আসুন, চেকপোস্টে ব্যাংকের নিচে আমি দাঁড়িয়ে আছি, মোবাইলটা নিয়ে যান।
প্রভুকে অশেষ ধন্যবাদ, আমি মোবাইলটা আবার ফিরে পেয়ে গেলাম। আমিন। মেন ধন্য যিশু, প্রভু দয়াময়, তিনি আমাদেরকে এভাবে অনুগ্রহ করেন। রাধারানী মান্না বোন, আপনার হাত তোলা আছে, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। সবাইকে ধন্যবাদ জানাই, সম্পর্কে গৌরব করি প্রভু। তো আমার আগামী সপ্তাহে আমি বেড়াইতে গিয়েছিলাম, তো প্রভুর কাছে প্রার্থনা করেই বেরিয়েছিলাম যে প্রভু আমাকে সুন্দরভাবে, তুমি যে স্থানে বেড়াতে যাচ্ছি আমাকে সুন্দরভাবে নিয়ে যাবে, আবার সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনবে। তো আমি সুন্দরভাবে এসেছি, হলে কি হবে, আমার প্রচুর গা হাতের যন্ত্রণা হয়েছিল, সর্দি হয়ে গেছিল, কাশি, ভীষণ গরম ছিল, তো আর প্রচুর কষ্ট হয়েছিল। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম, তো প্রার্থনা নেওয়ার পর আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, আমার আর কোনো অসুবিধা হয়নি। তো প্রভু আমাকে খুব সুন্দরভাবে দয়া করেছে, আশীর্বাদ করেছে। এই সুন্দর দিন, সুন্দর সময়, এই সুন্দর দিনটা আমাকে সুন্দরভাবে উপভোগ করতে সাহায্য করেছে, সাহায্য দিয়ে বাঁচিয়ে রেখেছে, প্রভুর গৌরব প্রশংসা করতেও সাহায্য করেছে। তো আমরা আগে আগে আমি ভীষণ ভয়ে ভয়ে জীবন কাটতো। তো আমরা পড়েছি যিশায়া 41:10 বলেছে যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়ে না, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে দক্ষিণ হস্ত দ্বারা ধরিয়া রাখিব। তো তাই আমাকে সুন্দরভাবে তিনি আমাকে সুন্দর সুস্থ রেখেছে, আমাদের সেই ভয় কাটিয়ে দিয়েছে। আমরা আর ভয় করে চলি না, আমরা একমাত্র ভয় করবো সেই প্রভু যিশুকেই আমরা ভয় করে চলি। আমরা পৃথিবীতে কোনো মানুষের সন্তানকে আমরা কাউকে ভয় করবো না। আগে আমি প্রচুর ভয়ের মধ্যে, সেই ভয় প্রভু যিশুই আমাদের দূর করে দিয়েছে, আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছে সারিবাড়িতে। তো প্রভু আমাকে প্রচুর দয়া করেছে, আমার পরিবারকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, সন্তান বৌমাকেও আশীর্বাদ করেছে, বৌমার কোলে সুন্দর সন্তান গর্ভে দিয়েছে। তো প্রভু আমি এটাই চাই, বৌমার কোলে যে সন্তান যাতে সুস্থভাবে বেড়ে ওঠে এবং সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়, এটাই যেন প্রভু যিশু আশীর্বাদ করে, এটাই আমার প্রার্থনা। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি গড, থ্যাংক ইউ জিসাস, আই লাভ ইউ জিসাস। তো এইটুকুই আমার সাক্ষী, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। প্রমিলা এন্ড রঞ্জিত আইডি থেকে আপনাদের হাত তোলা আছে, আপনাদের সাক্ষ্য দেওয়ার সময় এখন। একটু ভিডিও অন করতে পারলে ভালো। দাদা ভিডিও দিচ্ছি না, সরি। সকলকে ইম্মানুয়েল, জয় যিশু। আসলে আজকে আমি প্রভু যিশুকে এই জুমের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটি বছর কর্মহীন জীবনে আছি, কিন্তু প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদেরকে পরিচালনা করছেন। আমাদের ভান্ডার, আমাদের স্বাস্থ্য, সবকিছু ঈশ্বরের আশীর্বাদে পরিচালনা হচ্ছে। বা এই জুমে আমাদের পাস্টর দাদা প্রত্যেকদিন সুস্থময় বিষয় নিয়ে প্রার্থনা করেন। এজন্য আমরা কোনো রোগে আক্রান্ত না, কোনো অসুস্থর জন্য কোনো অর্থ ব্যয় হয় না, আমরা খুব ভালো আছি। আর এই শয়তানের রাজ্য থেকে এসে যে আমরা ঈশ্বরের রাজ্যে আছি, ঈশ্বরের আশ্রয়ে আছি, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। এই জন্য আমি আজকে ঈশ্বরের বাক্য পাঠ করব। মথি 8:17 তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন এবং ব্যাধি সকল বহন করিলেন। এটা আসলে আমি পাঠ করছি এই জন্য, আমার বড় ছেলের পায়ের সমস্যা আছে, কিন্তু তারপরেও আমার বড় ছেলে সমস্ত কিছুই, মানে তার ক্লাসের জীবনে সবকিছু করতে পারতেছে। এই জন্য ঈশ্বরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমার হৃদয় থেকে, আমার এই পরিবার থেকে। আর আমাদের এই পরিবারকে আমরা প্রভুর রক্ত দিয়ে আবৃত করেছি, এই জন্য সর্বদাই সুস্থ আছি। আর আরেকটা আমি ঈশ্বরের উদ্দেশ্যে একটা বাক্য বলতে চাই, সেটা হচ্ছে যোহন 15:7 তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছে হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তো আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের সাথে আছে, আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ রেখেছেন, সবকিছু উনি পরিচালনা করছেন। তাই তাকে আমরা যা যাচনা করেছি উনি আমাদের দিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ যিশু, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ। আমেন। আমেন, ধন্য যিশু। বর্ণালী মাইতি আইডি থেকে হাত তোলা আছে, আপনাদের সুযোগ এখানে প্রভুকে গৌরব দেওয়ার জন্য।
হালেলুয়া, ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ধন্যবাদ করি সেই মহান প্রভু যিশুর নাম থেকে। তো বাক্য বলছে, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সদা প্রভুর পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সমস্ত উপকার সকল কখনো কোনোদিন ভুলিয়া যাইও না। তো আমার তো প্রথম জীবনে আমার তো কানের মধ্যে তো প্রায় রক্তরস পুজ, সেই কানের মধ্যে তো আমার তো সেই বের ছিল। আমি সেই থেকে আমি প্রভুকে চিনেছি, এবং আমার কি আমি খুব ভালো ছিলাম, এবং কি আমার মাঝে মাঝে শয়তান আমার মধ্যে ওটা দেয়। তো আমি তো খুব সুন্দরভাবে কি ধৈর্য ধরে কি আমি কি সবসময় থাকি। তো শয়তান আমার মধ্যে আসে। ঈশ্বর কি বলছে, যাত্রা পুস্তক 14:14 বলছে, তোমরা সদাপ্রভু তোমাদের শয়তানের সঙ্গে যুদ্ধ করবে, আমাদের হয়ে শয়তানের সঙ্গে সদাপ্রভু যুদ্ধ করবে, আর তোমরা নীরব থাকবে। তো খুব সুন্দর। তো এই কিছুদিন আমার শয়তান তো আমার মধ্যে 1 মাসের মধ্যে আমার কান 1 মাসের মতো আমার কানের মধ্যে সেই আবার সেই রসপুজ সেই দেখা দিয়েছিল, কি মিসকানি চুলকানি। তো শয়তানকে গৌরব দিই না, তো আমি নীরব ছিলাম, আমি স্থির ছিলি ঈশ্বরের বাক্যের প্রতি। তো দেখো খুব সুন্দর আমাকে সুস্থ করে দিচ্ছে। তো সর্বশক্তি দিয়ে তাকে তিনি আমাদেরকে সর্বশক্তি দিয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন সর্বদিকে। এই পরিবার খুব সুন্দরভাবে সুস্থ রেখেছে, সবাইকে ভালো রেখেছে। আর আবার বলছে যে সদাপ্রভু আমার পালক, আমার কোনোদিন অভাব হবে না। তো সেই অভাব থেকেও কি আমাদেরকে খুব সুন্দর সুরক্ষিত ভাবে আমাদেরকে সর্বমুহূর্তে রাখছে। তো তাই সদাপ্রভুকে ধন্যবাদ করি, সমস্ত গৌরব মহিমা সদাপ্রভুকে দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তো আমার মেয়ে তো মহিমা মাইতি একটি সাক্ষ্য বলতিছে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমি তো বর্ণালী মাইতির মেয়ে মহিমা মাইতি বলছি। আমার তো সাক্ষ্য রয়েছে। আমার তো আগে রবিবার দিন তো সকালবেলা চা করতে যেয়ে হাতে তো কি চা পড়ে গিয়ে হাত পুরো পুড়ে গেছে। এতটাই কষ্ট হচ্ছে, এতটাই যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। বরফ, তেল, বিভিন্ন জিনিস তো নিচ্ছি আর প্রভুকে তো প্রার্থনা করতেছি, তবুও প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে, আর আমি তো প্রচুর ভয়ও পাচ্ছি। কিন্তু আমার মাও প্রার্থনা করছে। আর প্রভু যিশু কি বাক্যে বলেছেন, ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হই না, কারণ আমি তোমার ঈশ্বর। তবুও তো আমি কি প্রচুর ভয় করতেছি। আর তারপরে কি আমি তো প্রার্থনা করছিলাম। এখন তো আমি আস্তে আস্তে এখন আমার হাত পুরো সুন্দর ভাবে সেই পুরা চামড়া উঠে গিয়ে আবার নতুন চামড়া গজানো শুরু করছে। তা আমি তখন সুন্দর আছি। এতটাই তো আমার সাক্ষী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। হর্ষিত আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য আপনার সাক্ষ্যের মাধ্যমে। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন। প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিই যে তিনি এই যে একটা সুযোগ দিয়েছেন আপনাদের সম্মুখে প্রভুর সাক্ষ্য দেওয়ার জন্য। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি বিশেষ করে আমি এখন নাগাল্যান্ডে রয়েছি, এবং আমি প্রতিদিন আমি একটা জায়গাতে রয়েছি, এটা একটা চার্চের গেস্ট হাউসে নাগাল্যান্ডের। এবং এনারা আমি যেভাবে প্রতিদিন বিভিন্ন জায়গাতে ডেলি বাজারে এবং ডেলি মার্কেটে এবং উইকলি মার্কেটে এখানে বিভিন্ন জায়গাতে আমরা প্রভুর বাক্য প্রচার করছি, এবং অনেক মানুষই প্রভুকে স্বীকার করছেন এবং গ্রহণ করছেন। কিন্তু যে চার্চের মধ্যে আমরা আছি, এরা চায় না যে আমি সব জায়গাতে যাই এবং যিশুর কথা প্রচার করি, এটা ওরা চায় না। তো এই জন্য অনেক উস্কানি দিয়ে তাদেরকে একটা মনকে ভারী করে আজকে তারা এখানে আমাকে একটা কথা জানিয়ে দিল যে যাতে আপনি যদি এইভাবেই করেন তাহলে পরে ওনারা এখানে থাকার জন্য তারা অ্যালাউ করবে না, এরকম একটা কথা বলেছে। তো সেই জন্য প্রার্থনা করবেন যাতে এই প্রভুর যে কাজ হচ্ছে এখানটাতে অনেক মানুষ প্রভুকে স্বীকার করছে এবং গ্রহণও করছে, আর কয়েকজন বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কিন্তু এরা আমার যেহেতু অর্ডিন্যান্স নাই, মানে বাপ্তিস্ম দেওয়ার মানে এদের চার্চ থেকে কোনো নাই, সেই জন্য আমি তাদেরকে বাপ্তিস্ম দিতে পারিনি। এই জন্য প্রার্থনা করবেন যাতে প্রভুর এই কাজ, যাতে শয়তানিক যে বাধা সৃষ্টি করছে এটা যেন বন্ধ না হয়, এবং প্রভু যারা প্রভুকে স্বীকার করছে এবং গ্রহণ করছে। আমি প্রতিদিন এক জায়গাতে যাই, প্রায় 200 লোকের কাছে প্রতিদিন সুসমাচার দেওয়া হয় একটা জায়গাতে। প্রতিদিন যাই, সকাল 7টায় যাই, 9টা, 9:30,
8:30 9টা এরকম সময়তে আসি, 7টায় যাই এবং 9টার সময় আসি। 2 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা শুভ সমাচার প্রচার করি। কিন্তু এরা চায় না যে আমি সেখানে যাই এবং প্রচার করি। কারণ তারা যারা গ্রহণ করছে, যারা প্রভুকে গ্রহণ করছে, এরা বলছে যে এদেরকে কোনো চার্চে পাঠিয়ে দাও। তো এখানে প্রতিদিন যাচ্ছে আর সেখানে প্রতিদিনই আসে। তো আমি তাদেরকে বললাম যে এখন যদি আমি তাদেরকে অন্য চার্চে পাঠাই, তাহলে পরে তো এরা এখানে আসা বন্ধ করবে, যেখানটাতে প্রতিদিন তারা শুনছে। তো এই জন্যই আমি তাদেরকে বলেছি, হ্যাঁ আমি যতদিন আছি ততদিন এখানে আসবে, পরে তারা চার্চে যেখানে তখন তারা যাবে। এরকম কথা বলাতে তারা ভালো পায়নি, খারাপ পেয়েছে। এই জন্য তারা চায় না যে আমি বিভিন্ন জায়গায় প্রচার করি। তো এই জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের কাজ, যতদিন আমি এখানে রয়েছি যেন ঈশ্বরের কাজ, তার জন্য প্রার্থনা করবেন। ঈশ্বর, অনেক মানুষ এখানে মুসলিম, বিশেষ করে মুসলিম এবং হিন্দু, ওরা প্রভুকে গ্রহণ করছে, প্রতিদিন স্বীকার করছে এবং প্রতিদিন 4 জন 5 জন করে রোগী সুস্থও হচ্ছে। তো এই কাজটা শয়তান একটা বন্ধ করার জন্য তারা একটা পরিকল্পনা করেছে, যেন এটা বন্ধ করতে না পারে। আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বরের কাজ যাতে আগে বাড়ে। আমি যে কথাটা আপনার মধ্যে লিখিত সুসমাচারে তার যে 28 অধ্যায়ের 18, 19, 20 পদে যে কথা লেখা, যে প্রভু বলেছেন তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত মানুষের কাছে এই সুখবর বলো, যে কেউ বিশ্বাস করবে তাকে শিক্ষা দাও এবং শিষ্য তৈরি করো, যে বিশ্বাস করবে তাকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। এই কথা প্রভু বলেছেন এবং সেই অনুসারে আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং প্রচার করছি। শয়তান কিন্তু একটা বাধা সৃষ্টি করেছে। আপনি প্রার্থনা করবেন যাতে এই কাজটা যেন বন্ধ না করতে পারে। এখানে হয়তো যতদিন আছি, কারণ এখানে যদি বন্ধ করে তাহলে আমরা ওখান থেকে আমাকে অন্য জায়গায় চলে যেতে লাগবে। তো এটার জন্য প্রার্থনা করবেন যেন প্রভু কোন জায়গাতে নিয়ে যেতে চাইছেন, যেটা যদি বন্ধ হয় তাহলে অন্য জায়গাতে আমাকে বাধ্য হয়ে যেতে লাগবে। তো প্রার্থনা করবেন এটার জন্য। ঈশ্বরের ধন্যবাদ হোক যেন প্রভুর কাজটাকে বন্ধ করতে শয়তান না পারে। আর একটা জিনিস হচ্ছে যে আচার্য বাবু আঙ্কেলের কাছে আমি আর আপনার নাম্বারটা হয়তো দিলে একটু পার্সোনাল একটু কথা বলতাম। তো যদি আপনি আছেন কিনা জানি না আমি এখন এতে, আপনি তো হয়তো পার্সোনালি কথা বলার জন্য আমি নাম্বারটা একটু আপনার চাইছিলাম, যদি সম্ভব হয় তাহলে পরে নাম্বারটা একটু দিলে ভালো হয়। জয় যিশু। প্রেজ গড। এবং প্রভু যিশু বলেন নিজ পরিজনই মানুষের শত্রু হয়, এবং তারা দেখছে যে প্রভু কাজ করছেন আপনার মধ্য দিয়ে, এবং সেই জন্য তারা উত্তেজিত হচ্ছে। কিন্তু আমরা প্রার্থনা করব যে আপনাকে প্রভু ব্যবহার করবেন এবং আপনাকে স্পেশাল ভাবে প্রভু ব্যবহার করবেন, এবং আপনি দয়া করে চেষ্টা করবেন অন্তত রাতের বেলায় আমাদের এখানে অল্প কিছু সময় হলেও জয়েন করবেন, এবং আপনি এখান থেকেও কিছু শিখবেন যেগুলো হ্যাঁ, আমি এখানে আপনার মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকেই আপনার এই জুমে জয়েন্ট হয়ে আছি। হয়তো আমি কথা কোনোদিন বলি না আপনার, মানে কিছু কয়েকটা বিষয়ে প্রার্থনার জন্য বলেছিলাম, 2টো বিষয়ের জন্য। তাছাড়া আমি প্রতিদিনই জয়েন্ট আপনার এই প্রোগ্রামে থাকি। এটা আমার না, এটা ঈশ্বরের জুম। না, ঈশ্বরে এটা আপনি যেহেতু আপনি এটা লিডার হিসাবে, আপনি পাস্টার হিসাবে আপনি এটা পরিচালনা করছেন আর কি, যাই হোক। তো আপনি যখন পরিচালনা করছেন, কারণ ঈশ্বরের মণ্ডলীতে আপনি ঈশ্বরেরই হয়েই আপনি পরিচালনা, কারণ ঈশ্বর আপনাকে সেই দায়িত্ব দিয়েছে, এই জন্যই আপনি সেই কাজ করতে পারছেন। এই জন্য ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আমাদেরকেও আমরা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি। এবং আমার মানে এইটার জন্য আমি যে সব জায়গাতে যাব এবং সুসমাচার প্রচার করব, এটা আমি দীর্ঘদিন প্রার্থনা করার পরে, কেন পাবলিক প্লেসে দাঁড়িয়ে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে ঈশ্বরের কথা বলা একটা আত্মিক একটা বিশাল শক্তির প্রয়োজন হয়। আর ঈশ্বর আমাকে সেটা প্রার্থনা করার মধ্যে দিয়ে সেটা দান করেছেন বলেই আমি যে কোনো জায়গাতে খাড়া হয়ে ঈশ্বরের বাক্য বলতে পারি। এই জন্য আমার কোনো ভয় লাগে না। তো ঘটনাটা হচ্ছে, তো এই কাজ করাতে এখানে দিমাপুরে আমি প্রায় 3 মাস আসা হলো। তো এখানে কিছু লোক আছে যারা ঈশ্বরের কাজ করবেও না, করতে গেলে তারা বাধা সৃষ্টি করবে। তো এইরকম ভাবে তারা কূটনীতি করি, এরকম তারা একটা পরিকল্পনা করে এটা করছে। কারণ তারা 14 বছর পরে একটা বাপ্তিস্ম দিয়েছে, আর আমি আসার পরে 2 জন বাপ্তিস্ম নেওয়ার তৈরি হয়েছে। একজনকে ইস্টার সানডের দিনে বাপ্তিস্ম দিয়েছি, আর আরো 3 জন বাপ্তিস্ম নেওয়ার জন্য রেডি আছে। যখনই আমি এটা দেওয়ার জন্য তাদেরকে বলেছি, আর তাদের মনে যে আমরা এতদিন ধরে কাজ করছি, এখানে একটা লোক বাপ্তিস্ম হয় না, 14 বছরের পর একটা দিলাম, আর এই আসার সঙ্গে সঙ্গে 4-5টা বাপ্তিস্ম হয় কি করি, এই নিয়ে তারা একটা মানে কূটনীতি পরিকল্পনা করি যাতে কাজটাকে বন্ধ করার জন্য এই পরিকল্পনাটা এঁকেছে। তো
আর কূটনীতি তারা করছে, কারণ যে চার্চের মানে যে চার্চের গেস্ট হাউসে আসি এদেরকে মানে উস্কানি দিই যাতে ওইভাবে আমি না যাই, সেটাই বন্ধ করার জন্য এটা করেছে শয়তানিক একটা আত্মা। ওরা হয়তো বুঝতে পারছে না, আমি তাদেরকে বলেছি আমি তো দেখুন ঈশ্বর আমাকে ডেকেছে কাজের জন্য, আর আপনারা যদি এরকম বাধা দেন তাহলে পরে তো মানে আমার পক্ষে খুব অসুবিধাও হবে, কারণ আমি লোকজন এক জায়গাতে যদি 200, 500, 1000, 1500 লোক দেখি, তাহলে আমি তো সেখানে তো থাকলে পরে আমি ঈশ্বরের কথা না বললে তো আমি সেখান থেকে আসতে পারবো না। আমার এরকম একটা আছে তো আপনারা এটাকে করছেন, এটা খুব একটা ভালো হচ্ছে না। আমি এরকম বলে আর কিছু বলিনি, চুপচাপ হয়েছি। তো এই জন্য ঠিক আছে, আমি প্রার্থনা করব আপনার জন্য। আর আপনি আমার নাম্বার চাইলেন, আমি আমি দেখছি যে আপনাকে প্রায় ডাইরেক্ট মেসেজে নাম্বারটা দিতে পারছি কি না। আমি দেখছি যে এখানে আপনার নামটা আমার এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড। আপনাকে আমি নাম্বারে মেসেজ দিয়ে দিচ্ছি আমার নাম্বার, তারপরে আমি আপনার জন্য প্রার্থনা করে দিচ্ছি। কোনো নাই, কারণ প্রভু আমাদের সহবর্তী এবং প্রভু নিশ্চয়ই তিনি তা করবেন। হালেলুয়া। আসুন আমরা এই ভাইয়ের জন্য প্রার্থনা করি এবং যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রভুর হাতে রাখি। এবং প্রভু যিশু বলেছেন যে কোনো কিছুতে আমি তোমাদেরকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিলাম, কোনো কিছুই তোমাদেরকে কিছুতেই হানি করিতে পারিবে না। এই বাক্যের উপর নির্ভর করে আমরা সকলে, আমার সঙ্গে আপনারা সকলে প্রার্থনায় যোগ দেন এবং সকলেই আমেন বলবেন যখন আমি আমেন বলবো। কারণ সকলে একসঙ্গে প্রার্থনা করলে আমরা প্রেয়ার অফ এগ্রিমেন্ট হচ্ছে না, কারণ আমি কি প্রার্থনা করছি আপনারা শুনছেন না, বরং চুপ থেকে আমি যে প্রার্থনা করছি আপনারা একমত হচ্ছেন। মথি 18:20 অনুসারে যে যদি তোমাদের মধ্যে 2 কি 3 জন এক জায়গায় আছে, সেখানে আছি, প্রভু এখানে আছেন, এবং একচিত্ত হও, তো আমরা একচিত্ত হই। আসুন। স্বর্গের বাবা, তুমি শুনলে এই ভাইয়ের সমস্ত কথা, তুমি যা শুনলে এবং যারা বাধা দিচ্ছে তাদের কথাও শুনলে, তাই তোমার যিশু নামে আমি পিতা প্রভু মথি 16:19 অনুসারে যারা বাধা দিচ্ছে তাদের মুখ বন্ধ করছি যিশু নামে। এবং এই ভাইয়েরকে তুমি আশীর্বাদ করো, স্বর্গদূতরা তোমরা তাকে প্রোটেকশন দাও। প্রভু যিশুর রক্ত এই ভাইয়ের উপরে আরোপ করছি এবং প্রভু যিশু নামে তিনি তোমার গৌরবার্থে এবং প্রভু গো তোমার বাক্য সুসমাচার মানুষকে দেবে এবং প্রচুর লোক স্বর্গরাজ্যে একীভূত হবে, জয়েন করবে, আর নরক শূন্য হবে। এবং আমাদেরই ভাইয়েরা বোনেরা যারা বাধা দিচ্ছে যে কোনো চার্চ, প্রভু তাদেরকে মুখ যিশু নামে বন্ধ করছি এবং স্বর্গদূতরা তোমরা তাদেরকে প্রতিহত করো। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. Amen. আমেন আমেন Amen. Hallelujah. কালকে প্রায় 400-500 লোক, মুসলিম লোক এক জায়গায় জমায়েত হবে। আমি আচ্ছা, কালকে সেখানে ঠিক কথা আছে। বলার জন্য যাব। হ্যাঁ, বিকালের দিকে হবে কালকে। আচ্ছা, ঠিক আছে। আমরা পরবর্তীতে আরো সাক্ষ্যগুলো শুনি, তারপরে আবার আমাদের একটু আর্লি আজকে প্রেয়ার এবং থাকবে। কবিতা প্রামাণিক আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ থাকলে ভিডিও অন করে আপনার সাক্ষ্য দেন। হালেলুয়া। ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। তো 18 তারিখে আমি হাফিজুল স্যারের কাছ থেকে ছেলের অ্যাডমিশনের জন্য প্রার্থনা নিয়েছিলাম। তো মঙ্গলবার দিন ও সন্তানের তো অ্যাডমিশন হয়ে গেছে, তার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর উনি বলেছিলেন যে আমি তো প্রার্থনা অবশ্যই করব, তার সাথে মা আর বাবাকে প্রার্থনা করতে হবে। তো আমি ঈশ্বরের কাছে আঁঠু ভেঙে চোখের জলে প্রার্থনা যখন করছিলাম, আমি বলছিলাম প্রভু এ সন্তান তো আমার নয়, সন্তান তোমার। কেন আঙ্কেল সর্বদাই বলে
প্রভু যিশু যা কিছু তোমার তোমার আমার আমার যা কিছু প্রভু যিশু, তো ওই সন্তানকে প্রভুর হস্তে তুলে দিয়েছিলাম। তো প্রভু যিশুর নামে বলছিলাম ও সন্তান তো অ্যাডমিশন হবেই হবে, আমার দৃঢ় বিশ্বাস প্রভু তুমি তা আশীর্বাদ করে দিয়েছো। তো পরের দিন যখন ও সন্তান যায় তখন কি সেখানে অ্যাডমিশন হয়ে গেছে, তার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। ধন্যবাদ যিশু। দীপন বৌদ্ধ আইডি থেকে হাত তোলা আছে, এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আনমিউট করে সাক্ষ্য দিতে হবে দীপন বৌদ্ধ আইডি থেকে। দীপন বৈদ্য আইডি থেকে কিছু শোনা যাচ্ছে না, মাইক আনমিউট ছিল আবার মিউট হয়ে গেল। তখন সম্ভবত ওনাদের নেটে একটু সমস্যা আছে। অন্য কেউ যদি সাক্ষ্য দিতে চান তাহলে সুযোগ রয়েছে। আমি পূর্ণ জানা বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। আমি সাক্ষ্য দিচ্ছি আমার ছেলের বিষয় নিয়ে। আমার ছেলে বেশ কিছুদিন খুব হট ছিল, ও মা বাবার কোনো কথা শুনতো না, কিন্তু কিছুদিন আগে আমাদের হাফিজুল্লাহ এবং রাকিবি ভাই আমার এখানে এসেছিলেন আমাদের বাড়িতে। তারপরে হাফিজুল্লাহ উনি প্রার্থনা করে দিয়েছিলেন আমার ছেলের সাথে, তারপর থেকে উনি কিন্তু শান্ত হয়ে গেছে। আর উনি একটা কাজে গিয়েছেন, সেখানে আমি আঙ্কেলের কাছে একটু প্রার্থনা নেব। তো ওর কাজ হচ্ছে না, আজ 15-16 দিন হয়ে গেছে এমনি বসে বসে খাচ্ছে, কারণ অর্থনৈতিক একটু দুর্বল আছে। উনি গিয়েছেন, পয়সা তো কম ছিল, কিন্তু সেখানে ঘর ভাড়া এবং এ সেই সুবাদে একটু আঙ্কেল যেন প্রার্থনা করে দেয় যেন ওর কাজটা হয়ে যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, এই কথাই বলতে থাকুক। আর ফিলিপিও 4:19 পদ পড়ে প্রভুকে ধন্যবাদ এবং প্রশংসা করতে থাকুক, তাহলেই হবে। ধন্য যিশু। আচ্ছা, থ্যাংক ইউ। আমেন। আচ্ছা, দীপন বৈদ্য এবারে আবার আসতে সুযোগ, এবারে আনমিউট করে সাক্ষ্য দেওয়ার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ঝর্ণা মন্ডল বলছি। সকলকে শোনা জয় যায়? যিশু। মানুষকে ধন্যবাদ করি। আমি ভালো আছি এবং এবছর আগের বছর আমার ডাক্তারকে 9,000 টাকা দিচ্ছি, এবছর 3,000 টাকা দিচ্ছি। আগের দিকে যেন না মুখ দিতে হয়, এইটুকু আমার আঙ্কেলকে প্রার্থনা করতে বল, একদম যেন না দিতে হয়। আমি এখন ভালো আছি, আরো ভালো থাকতে চাই, যেন ভালো করে পড়তে টরতে পারি। আর কোনো ঈশ্বরকে দরকার নাই, ধন্যবাদ প্রভুকে করি। প্রশংসা করলেই হয়ে যাবে। প্রভুর প্রশংসা 15 মিনিট করে প্রতিদিন মিনিমাম হালেলুয়া, ধন্য যিশু, যিশু 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 এগুলো বললে 15 মিনিট, আধা ঘন্টা প্রতিদিন বললে, দুবেলা 15 মিনিট করে, তাতেই প্রভু সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। গীতসংহিতা 37:4 পড়ে সেখানে লেখা আছে, আমোদ করো কারণ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। সুতরাং ওই বাক্য পড়ে প্রশংসা 15 মিনিট সকালে, 15 মিনিট বিকালে করলেই প্রভু সব ঠিক করে দেবেন। হ্যাঁ, ধন্য যিশু। দীপন, এবারে সুযোগ। শোনা যায় আমার কথা? শোনা যায়। হ্যাঁ। ধন্য যিশু, জয় যিশু। আমি সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকে তিনি সুন্দর আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি প্রভুকে ধন্যবাদ দেই। আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম সাক্ষ্য দেব, কিন্তু সেরকম ভাবে সুযোগ হয়ে ওঠে না।
বা আমি সাহস করে উঠতে পারি না, কিন্তু প্রভু আমাকে আজকে সেই সুযোগ দিয়েছেন। আমি আর একবার প্রভুকে ধন্যবাদ দেই। আমি এই পার্লামেন্ট অফ গড যখন আমি শুনি, তখন আমি প্রথমে খুব বেশি এর গুরুত্ব আমি বুঝতে পারি নাই। আমার ছেলে অসুস্থ ছিল, আমার মা আপনাদের এখানে প্রার্থনা রেখেছিল, তার পেটে ব্যথা ছিল 2022 সালে। কিন্তু যখন সেই আঙ্কেল, পাস্টর আঙ্কেল, তিনি প্রার্থনা করলেন না, বললেন যে দেখেন আপনার নাতির পেটে ব্যথা নাই। আসলে জিজ্ঞেস করলাম, দেখলাম যে না, ছেলে তো আমার ছোট, সে বলছে না আমার পেটে ব্যথা নাই মা। তখন আমি প্রভুকে ধন্যবাদ দিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারি নাই এখানে। তখন আমি ঢুকতাম না, এই জুমে বসতাম না। তারপরে আর 2022 সালে আমার স্বামী, 21 সালে আমার স্বামীর সেই বি ভাইরাস ধরা পড়ে। সেই ডাক্তার দেখাইছি, কিন্তু ওষুধ খাচ্ছিল, পয়েন্ট কমছে, কিন্তু ইনএক্টিভ হয়নি তখনো। তারপরে 2023 সালে আবার যখন টেস্ট করলাম, অনেক বেশি বেড়ে গেছে। তখন আমার মা, তিনি অনেক জায়গায় প্রার্থনা রেখেছিলেন, আপনাদের এখানে বলেছিলেন, তখন সেবাস্টিন আঙ্কেল, তিনি একদিন হঠাৎ করে ফোন করে আমার স্বামীর সাথে কথা বললেন এবং বললেন যে এরপরে যখন তুমি টেস্ট করবা, দেখবা যে ইনএক্টিভ আসবে তোমার সেই বি ভাইরাস। আমাদের এমন কোনো সামর্থ্য ছিল না যে তাকে ভালো কোনো হাসপাতালে ডাক্তার দেখানো, কিন্তু প্রভুর যে কি দয়া, আমরা সেই অ্যাপোলো হাসপাতালে দেখানোর মতো সুযোগ তিনি দিয়েছেন এবং যা কিছু দরকার তিনি জোগাড় করে দিয়েছেন। এর পরের বার যখন টেস্ট করি, তখন তার সেই বি ভাইরাস ইনএক্টিভ। তখন আমি প্রভুকে অনেক ধন্যবাদ দিলাম, কিন্তু তখনও মনের মধ্যে সেরকম ভাবে পার্লামেন্ট অফ গডে বসার মতো সেরকম মনের মধ্যে আসতো না যে বসি। কিন্তু এরকম ভাবে আরো অনেক কয়েকবার সেই প্রভুর কাছে আপনাদের এখান থেকে সেই অনেক প্রার্থনার উত্তর পেয়েছি। কিন্তু যখন আমার এই ছোট ছেলে যখন আমার পেটে আসে, তারপর থেকে মনের মধ্যে কেমন জানি লাগতো যেন আমি এখানে জুমে বসি আপনাদের সাথে, এবং আঙ্কেলের প্রচারগুলো অনেক ভালো লাগতো এবং এই প্রচারগুলো শুনতাম। তো এরকম ভাবে আমি কখনো সে বাইবেল সম্পর্কে বুঝতে পারতাম না আগে, কিন্তু এই আঙ্কেলের কাছ থেকে যখন শুনতাম, তখন মনে হতো এত মানে সহজ কথা ঈশ্বর আমাদেরকে বলছে, কিন্তু আমরা বুঝতে পারি না, বাক্য পড়ি কিন্তু মনের ভিতরে বুঝতে পারি না। কিন্তু আঙ্কেল যখন বলতো, তখন মনে হতো যে এগুলো তো অনেক সহজ কথা, যিশু আমাদের জন্য বলছে। তখন আস্তে আস্তে জুমে বসা শুরু করলাম। আমার স্বামী চাকরি করতো ঢাকা একটি ওই ডেভেলপমেন্ট কোম্পানিতে, সেখানে সকালে থেকে রাত পর্যন্ত কাজ করতো। গির্জা যাওয়ার আমরা সুযোগ পেতাম না কখনো, যেহেতু একা আমরা যেতে পারতাম না, আমার স্বামীরও সুযোগ হতো না রবিবার করে। কিন্তু এই জুমে বসতাম, তখন আমি মনে মনে এই জুমে যখন বসতাম, আমি প্রভুর কাছে প্রার্থনা করতাম, প্রভু আমার তো সাহস হয় না এরকম হাত তুলে প্রার্থনার বিষয়ে চাবো, কিন্তু তোমার যে বাক্য আঙ্কেল বলে যে তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা যা কিছু চাবো তাই তুমি আমাদেরকে দেবে। প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাকে সেই সুযোগ তুমি করে দাও, যেন আমরা পরিবার সহকারে সেই গির্জায় যেন আমরা যেতে পারি রবিবার দিন। এমনি ভাবে প্রার্থনা করতে থাকলাম এবং প্রার্থনা করলাম, এবং একদিন সে রবিবার দিন ছুটি নিয়ে আমরা গির্জায় গেলাম। গির্জায় সেই প্রচারক প্রচার করছে যে আমরা আমাদের পরিবারের সকলে আমরা সদাপ্রভু সেবা করব। এই প্রচার শোনার পর থেকে আমার স্বামীর মনের মধ্যেও একটা কেমন অনুভূতি কাজ করলো, যেন সে ঈশ্বরের পক্ষে কাজ করবে, কিন্তু সে সুযোগ সেরকম পাচ্ছিল না, কারণ যে চাকরি করতো সেখানে তেমন কোনো সুযোগ নাই। হঠাৎ বড়দিনে যখন আমরা বাড়ি আসলাম, তখন আমার বড় ভাসুর, তার একটি মিনিস্ট্রি আছে যেখানে তিনি সানডে স্কুল বাচ্চাদের প্রোগ্রাম করে, তিনি বললেন যেন আমরা তার সাথে কাজ করি, প্রভুর পক্ষে কাজ করি, তার সুসমাচার প্রচার করি। কিন্তু তখন আমরা সেইভাবে গুরুত্ব দিলাম না। কিন্তু একদিন আমার স্বামীর মনে সেই মনে মনে সে ভাবতে লাগলো যে ঈশ্বরের পক্ষে কাজ করবে। তখন সে দাদার সাথে কথা বললো এবং প্রভু এমন সুযোগ করে দিলেন, প্রতি রবিবার তো আমরা গির্জায় যেতে পারি, প্রভুর
যেখানে সভা প্রার্থনা হয় সেখানে আমরা এখন যেতে পারি। আমরা আপনার এই জুমে এখানে আমরা বসতে পারি প্রভুর এই জুমে, এবং সেই আমাদের পরিবার সহকারে আমরা প্রভুর জন্য আমরা সময় দেওয়ার সেই সুযোগ প্রভু আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য প্রভুকে ধন্যবাদ দেই। আমি এইভাবে আপনাদের এখানে জুমে বসে প্রার্থনা করেছিলাম যেন প্রভু আমি যেন আমার পরিবার সহকারে যেন তোমার কে সময় দিতে পারি, সেই সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ দেই। আরো অনেক বিষয় আমি এতদিন থেকে ভাবছি যে বলবো, কিন্তু বলতে পারি না। আমার স্বামীর সেই ডেঙ্গু ধরা পড়েছিল গত বছর নভেম্বর মাসে। তখন আমি আমার ছোট ছেলেটা তখন পেটে, কিন্তু আমি হতাশ হয়ে পড়েছিলাম যে আমি কিভাবে তাকে নিয়ে হাসপাতালে যাব, তার কাছে থাকার মতো কোনো আমার সেই শারীরিক কোনো ক্ষমতা নেই, বা কে থাকবে তার কাছে সেরকম কোনো সুযোগ নেই। কিন্তু তখনও সেই সেবাস্টিন আঙ্কেল তিনি আবার সেই হঠাৎ করে ফোন দিয়ে বলল যে তুমি সুস্থ হয়ে যাবে। প্রভুর সেই প্রার্থনা করলো, 10 মিনিটের প্রার্থনা তার সাথে করলো। তারপরে সেই দিনই প্রভু এমন সুযোগ করে দিলেন, আমার নোয়া ভাসুর তিনি ঢাকায় থাকেন, তিনি তার কাছে নিয়ে গেলেন এবং সেখানে কাছে একটি হাসপাতালে ভর্তি করে দিলেন। হাসপাতালে ভর্তি করার পরেই তারপর থেকে তার সেই রিপোর্ট গুলো ভালো আসতে শুরু করলো এবং সে অল্প কয়েকদিনের ভিতরে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। যেখানে অন্যান্যদের প্লাটিলেট বেশি থাকার সত্ত্বেও তারা দেরিতে ছাড়া পাচ্ছিল, কিন্তু আমার স্বামী অনেক প্লাটিলেট কমে গিয়েছিল। কিন্তু তখন আমি হতাশ হইনি, আমি সেই প্রভুর বাক্যগুলো আমি পড়ছিলাম, সেই যিশায় 41:10 পদ, যে ভয় করো না। তখন আমি ভাবতেছিলাম যেখানে সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে ভয় করতে মানা করছে, শুধু শুধু কেন আমি ভয় করি। প্রভুর সেই বাক্যগুলো আমি পড়ছিলাম এবং মনের মধ্যে সাহস। আমি বাসায় আর আমার স্বামী হাসপাতালে, আমার কিছু করার ছিল না তখন, কিন্তু প্রভু তিনি এত সুন্দর সুন্দর করে দিয়েছেন, সবকিছু সুন্দর ব্যবস্থা করেছেন, সেই জন্য আমি আচ্ছা প্রভুকে বোন একটু ধন্যবাদ। সংক্ষেপে করুন, হ্যাঁ, বোন একটু সংক্ষেপে করুন, আমাদের পাঁচটা চলে যাবেন, একটু সংক্ষেপে করুন। আচ্ছা ঠিক আছে। প্রভুর অনেক দয়া, তারপর থেকে আমি এখানে জুমে রেগুলারই বসি, কিন্তু যখন সে আমার শরীরের অবস্থা কিছুটা খারাপ, মানে বাচ্চা হওয়ার সময় চলে আসছে, তারপর থেকে আমার একটু বসতে অসুবিধা হচ্ছিল শরীরের জন্য। কিন্তু এখন আমার একটি ছেলে হয়েছে, ছোট ছেলে, সে অনেক সুস্থ, সব দিক দিয়ে প্রভু অনেক দয়া করেছেন। আমি সেজন্য প্রভুকে ধন্যবাদ দেই, আপনাদেরকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি বলেছিলাম যে প্রভু তোমার এই জুমে আমি রেগুলার বসবো, আমি এখন থেকে আবার সেই প্রভুর কাছে আসবো রেগুলার, এবং আপনাদের সাথে আমি প্রভুর সহযোগিতায় আমি যোগ দেব। আপনারা প্রার্থনা করবেন, আমিও প্রভুর কাছে বলি যেন তিনি আমাদের পরিবারকে আশীর্বাদ করেন, আর পার্লামেন্ট অফ গডে প্রভুর প্রচুর আশীর্বাদ তিনি করেন। আমি অনেক কথা বলেছি, ভুল যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। প্রভু তিনি আমাকে ক্ষমা করবেন এবং তিনি আমাকে আশীর্বাদ করবেন, আমাদের পরিবারকে। আমি আর কিছু বলবো না, ধন্যবাদ সবাইকে। আমাদের সকলের একটা ধারণা যে আমরা যদি বিভিন্ন জায়গায় প্রার্থনা চাইতে পারি তাহলে বোধহয় প্রভু উত্তর দেবেন, এবং এইটাই হচ্ছে অবিশ্বাসের প্রার্থনা। কারণ মার্ক 11:24 পদ বলে, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। যখনই মানুষ বিভিন্ন প্রবলেমে পড়ে সারা পৃথিবীতে প্রার্থনা চায়, যাকে পায় তার কাছে প্রার্থনা চায়, তাকে বলে না যে কতজন প্রার্থনা করেছে, কিন্তু দেখা গেল যে আলটিমেটলি সে কিন্তু নাও পেতে পারে, এবং না পাওয়ারই সম্ভাবনা অনেক সময় বেশি থাকে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এইটাই। আরো অনেকের হাত তোলা আছে, তো আমরা কি আগে আপনার সাথে হ্যাঁ, প্রভুর মানে যদি কেউ প্রার্থনা প্রার্থনাটা সেরে নেব? যাদের দরকার এক লাইন করে কি আপনারা বলতে পারবেন আপনাদের সাক্ষ্য, নাকি না অনেক বড় বড় সাক্ষ্য হবে? হ্যাঁ আঙ্কেল, এক লাইনে বলতে পারবো আমি। বলো। 5 মাস আগে আমার কানের সোনার দুল পুকুরে পড়ে গেছে। মানে আমরা তো আচ্ছা, জানি না সেইটা কি, পাওয়া গেছে, এই তো, হ্যাঁ বাস, সেটা প্রভুর কাল ধন্যবাদ। পরশু
পরশু কাদা থেকে পাওয়া গেছে, কিন্তু আমি আচ্ছা, বিশ্বাস করেছিলাম যে ধন্যবাদ। প্রভু ঠিক পাইয়ে দেবে। আমেন। ধন্য যিশু। ব্যাস। আমেন, হালেলুয়া। ধন্য যিশু। বর্ণালী মাইতি এক লাইনে বলুন। আমি বর্ণালী মাইতির শাশুড়ি বলতেছি। হ্যাঁ আমার বলুন। হচ্ছে এই কাশি, খুব কাশি হয়েছিল, তা এখন আমি সুন্দর আছি। আগে রক্ত উঠতো কাশি হলে, এখন আমি সুন্দর আছি, ভালো আছি, এটাই ধন্য আমার যিশু। সাক্ষী। আমেন। ধন্য যিশু। সুনীল দাদা সংক্ষেপে। আনমিউট করে নেবেন সুনীল দা। সুনীল বেসরা আইডি থেকে। আচ্ছা, আমরা যদি দেরি হয় তাহলে মিঠু মন্ডল সংক্ষেপে। যিশু হালেলুয়া। আমি মিঠু মণ্ডলের মেয়ে বলছি। তো আমার আগের সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, তো খুব সুন্দর রেজাল্ট হয়েছে। আর আমার গলার সোনার চেনটা বাড়িতেই মানে পড়ে গিয়েছিল, তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে সেটাও খুঁজে পেয়ে গেছি। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু হালেলুয়া। ধন্য যিশু। হ্যাঁ সুনীল দাদা খুলতে পারবেন মাইক? আচ্ছা, তাহলে এবারে তাহলে আঙ্কেল আপনার সাথে আমরা যাই পরবর্তী অনুষ্ঠানে। ভালো, আমি চন্দনা মাইতি বলতেছি, একটু সাক্ষাৎ দেবো। আচ্ছা, একেবারে এক লাইনে বলুন। আচ্ছা ঠিক আছে। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আমার পরিবারকে সুন্দর রেখেছে, আর এই পার্লামেন্টে প্রচুর প্রচুর ঢুকে আমরা আশীর্বাদ পাচ্ছি, অনেক কিছু শিখতে পাচ্ছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি আমি যে আগে পড়তে পারতাম না, এখন আমি খুব সুন্দর পৃষ্ঠা পৃষ্ঠা পড়তে পারছি আর বুঝতে পারছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। এখন আমি হয়তো প্রকাশ্যে পারতাম, মানে এটা আমি পড়তে পারি না, কিন্তু আমার একটু বারণ করে করে পড়তে হয়। তো আমি প্রভুর কাছে চাইছি যেন আমি একবারে রিডিং পড়ার যেন পড়তে পারি, আমি যেন মানুষকে বোঝাতে পারি, ঈশ্বরের যেন কাজ করতে পারি। প্রভুকে ধন্যবাদ প্রশংসা করি। আমার পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করছে, তাই জন্য ধন্যবাদ প্রশংসা গৌরব যিশু নামে দিলাম। আমেন 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 আমেন। আমেন। ধন্য যিশু। যারা প্রার্থনা চান, যারা প্রার্থনা চান, এই সময় আপনাদের সুযোগ। না, একটু পরে। চন্দনা মাইতি বাইবেল পড়তে পারতো না, সে কোনো লেখাপড়া জানে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং আমরা প্রার্থনা করেছিলাম, আর হালেলুয়া, ইয়েস। প্রভু তাকে বাইবেল পড়ানো শেখাচ্ছে। এখন যদিও সে বাইবেল বানান করে পড়ছে, কিন্তু সে বাইবেল কমপ্লিটলি পড়তে পারবে। আরো বোধহয় এক আধজন ছিল, মনে হয় তাপসী, সামান্তা নাকি বাইবেল পড়তে পারতো না। সে কি বাইবেল পড়তে পারছে? তাপসী আমি জানি না আছে কিনা আজকে, যদি না থাকে ঠিক আছে। কিন্তু সকলেই যারা বাইবেল পড়তে পারেন না, যারা কোনো লেখাপড়া জানেন না, তারা বাইবেল পড়তে পারবেন। এবং যারা ইংরেজি জানেন না, তারা যদি ইংরেজি একটা বাইবেল নেন, তারা ইংরেজি বাইবেলও পড়তে শুরু করে দেবেন এবং অর্থ বুঝতে শিখবেন। এটা প্রভুই করবেন এবং আপনাদেরকে আশীর্বাদের ভেতরে নিয়ে যাবেন। আমেন। আমেন আমেন। যারা সুস্থ হতে চান, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন এবং সকলেই আমরা করি। আমরা সেই প্রার্থনা করি এবং দেখবেন যে আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। হালেলুয়া। স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। প্রভু যিশুর জন্য আমি তোমার প্রশংসা ও ধন্যবাদ করি। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো এবং ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো।
আমি মুখে ঘোষণা করি আমি মুখে ঘোষণা করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার শরীরে আছে, আমার শরীরে আছে, যিশু নামে যিশু নামে উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে পর। সমুদ্রে পড়ে। আমি সন্দেহ করছি না, আমি সন্দেহ করছি না, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি যিশু নামে পাইয়াছি। তাহা আমি যিশু নামে পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আপনি হাত নাড়ান, পা নাড়ান, আপনি ওঠেন, দেখেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হালেলুয়া, ধন্য যিশু। দেখেন যারা সুস্থ হচ্ছেন, যাদের প্রার্থনার বিষয় ছিল তারা হাত তোলেন। যারা সুস্থ হয়েছেন আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন, বলতে পারেন এক এক লাইন। লাইনে, এক লাইনে। দাদু, আমার পায়ের ব্যথা চলে গেছে। আমেন। 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 ধন্য যিশু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার ভীষণ কোমরের যন্ত্রণা হচ্ছিল, এখন আঙ্কেল প্রার্থনা করার সাথে সাথে আমি ভালো হয়ে গেলাম, আমার আর কোনো আমেন। ব্যথা নেই। ধন্য আমি যিশু। আমেন। হ্যাঁ, পিঙ্কি হাজরা আইডি থেকে। আমি দাদু, আমার পড়ার মন বসে না, একটু প্রার্থনা করে দিন। তোমার মন আমার পা বসবে, যাও। যন্ত্রণা হয়েছিল, চলে গেছে। আচ্ছা, পড়ায় মন বসবে তোমার, যাও, যিশু নামে বলে দিলাম। কই এত নারায়ণ প্রার্থনার গ্রহণ বিষয় করছি। ছিল, আমেন। হালেলুয়া। আর কার প্রার্থনার বিষয় ছিল কাদের? দাদু, ঘাড় ঘোরাতে পারছিলাম না, আপনার সাথে প্রার্থনা পড়ার পর আমি ঘাড় ঘোরাতে পেরেছি। আমেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। দাঁড়া দাঁড়া দাঁড়া, 20 আর এখানে 3 কি এই যে টিকিটটা দাম দিলাম ওটা কি কাটুন নি? সুনীল বেসরা অন্য কথা বলছে, ওকে মাইক বন্ধ করে দাও। আর যদি কেউ না থাকেন, আমরা প্রভুর ভোজের দিকে যাই, তারপরে আপনারা আবার সাক্ষ্য দিতে পারবেন। আমি ধন্যবাদ দিতে চাই। আঙ্কেল, জয় যিশু। আমার ঘাড়ে পেটে ব্যথা ছিল, যন্ত্রণা যিশুর হচ্ছিল। নামে এক্ষুনি দাদা প্রার্থনা করে হ্যাঁ আঙ্কেল, ভালো হয়ে গেছে। জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আমার মোবাইল 3-4 দিন বন্ধ ছিল, আর দুদিন খুলতে পারছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ। এবং প্রার্থনায় বসতে পারছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ। আমেন। আমেন। ধন্য যিশু। জয় যিশু স্যার। জয় যিশু স্যার। আমি ধন্যবাদ দিই প্রভুকে যে আজকে আমি একজন অসুস্থ পরিবারে গিয়েছিলাম, সেখানে প্রভুর নামে আমি ডেকেছি, সে কথা টথা কিছুই বলেনি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি শুধু দিদিকে ডেকে বলেছিলাম তুমি খালি যিশু বলো একবার। অনেকবার বলার পরে দিদি সেই মানে অসুস্থ অবস্থায় যিশু বলে বলেছেন, তার জন্য মহানেশ্বরের ধন্যবাদ দিই। আমি প্রার্থনা করেছি, আপনি একটু ধন্যবাদ দেবেন স্যার। ওই পরিবার যেন রক্ষা পায় এবং প্রভুকে গ্রহণ করে। আমি যেন ওই পরিবারে গিয়ে 10 সেকেন্ডের প্রার্থনা করাতে পারি, কারণ ওরা সনাতন ধর্ম নিয়ে কথা বলছে, কিন্তু ওই রুগীটা যে পড়ে আছে আমি বিশ্বাস করি ওর মুখ খুলবে, ও আমাকে ডেকে 10 সেকেন্ডের প্রার্থনা করবে এবং পরিত্রাণ পাবে ওই পরিবার। তার জন্য একটু ধন্যবাদ দেবেন তোমার স্যার। বিশ্বাস অনুসারেই তোমার প্রতি যিশু নামে ঘটবে এবং তোমার আকাঙ্ক্ষা অনুসারে তোমার ইচ্ছা ঈশ্বর পূর্ণ করবেন।
হালেলুয়া। আমেন। ধন্য যিশু। নামে গ্রহণ করছি, আমেন। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে যাই, কারণ আমরা গতকালকেও সেই একই বাক্য দেখেছিলাম, আজও আবার সেই একই বাক্য দেখি, কারণ বাক্য কোনোদিন পুরাতন হয় না। 1 করিন্থীয় 10 অধ্যায়। আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহলে বুঝতে হবে যে এই যে পানপাত্র, আমার রক্তে নতুন নিয়ম, এই পানপাত্র, এটা হচ্ছে ধন্যবাদের পানপাত্র। কেন? কারণ প্রভু আমাদের সকলের পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। একটু আগে আমরা প্রার্থনা করলাম, এবং এইটা তাই আমরা ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছ। ধন্যবাদের পাত্র। আর যখনই আমরা এই ধন্যবাদ দিচ্ছি, তখনই আমরা প্রভুর সঙ্গে সহভাগিতা করছি। মানে প্রভু সহভাগিতা, প্রভু আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমাদেরকেও তিনি এই সহভাগিতা সর্বদা, আমরাও তার সঙ্গে মরেছি। তিনি কবরপ্রাপ্ত হয়েছেন, আমরাও কবরপ্রাপ্ত হয়েছি। মানে কি? যে আমরা আর আমাদের না, আমরা সম্পূর্ণভাবে প্রভুর, এবং প্রভু যা বলেন আমরা তাই বলি। আর প্রভুর সঙ্গে আমরা পুনরুত্থিত হয়েছি, তার মানে যে প্রভু এখন যা করছেন আমরাও তাই করছি। প্রভু আমাদেরকে ব্যবহার করছেন, আমরা প্রার্থনা করছি, সুস্থ হচ্ছে, প্রভু যিশু নাম বলছি, আর আমরা এখানে পৃথিবীতে যিশু নামে বলছি, আর স্বর্গে প্রভু যিশু তা বললেন ডান। আমরা বললে পরে প্রভু যিশু বলতে পারবেন। আমরা যদি মুখ বন্ধ রাখি, প্রভু যিশু কিচ্ছু করতে পারবেন না। কারণ আমাদেরকে বলতে হবে, তোমার রক্ত আমাদেরকে সমস্ত পাপ হতে সূচি করিয়াছে, তোমার মাংস আমাদেরকে সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছে, এবং আমরা সকলে এক রুটি, তোমার সঙ্গে আমার সঙ্গে আর কোনো পার্থক্য নাই। আমেন। বোঝাতে পারলাম? এইটুকুই বুঝলেই। তাই যদি বুঝি, তাহলে আমরা এখন প্রার্থনা করি, আমেন আমেন এবং আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করেছেন এই মাংসের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে, তার মাংস গ্রহণের মাধ্যমে, আর তার রক্ত গ্রহণের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে, আমাদের নাম স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। ঠিক আছে? এই প্রার্থনা আমরা করছি। আমরা সকলে আসুন প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ তিনি তুলে নিয়েছেন কালভারি ক্রুশে। সমস্ত পাপ তিনি তুলে নিয়েছেন কালভারি ক্রুশে। প্রভু যিশুর উপরে যে ক্ষত হয়েছে, প্রভু যিশুর উপরে যে ক্ষত হয়েছে, সেই ক্ষত আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছে। প্রভু যিশুর শরীর চূর্ণ বিচূর্ণ হইয়াছে, আর আমরা সতেজ ও সবল হইয়াছি। প্রভু যিশু 33.5 বৎসর বয়সে, প্রায় 33.5 বছর বয়সে মারা গিয়েছিলেন,
প্রায় 33.5 বৎসর বয়সে তিনি মারা গিয়েছিলেন। কালভেরি ক্রুশে আমাদের পাপভার গ্রহণের মাধ্যমে কালভেরি ক্রুশে আমাদের পাপভার গ্রহণের মাধ্যমে আমাদেরকে মুক্ত করার নিমিত্ত, আমাদেরকে মুক্ত করার নিমিত্ত, আমাদেরকে সুস্থ করার নিমিত্ত, আমাদেরকে সুস্থ করার নিমিত্ত, আমাদের নাম স্বর্গরাজ্যে লেখার নিমিত্ত, আমাদের নাম স্বর্গরাজ্যে লেখার নিমিত্ত, মহান পিতার কাছে আমাদেরকে উপস্থিত করার নিমিত্ত, মহান পিতার কাছে আমাদেরকে উপস্থিত করার নিমিত্ত, মহান পিতা ঈশ্বর আমাদের শ্রদ্ধেয় পিতা হয়েছেন, মহান স্বর্গের পিতা আমাদের শ্রদ্ধেয় পিতা হইয়াছেন। আমরা পিতা ঈশ্বরের আদরের সন্তান হইয়াছি। আমরা পিতা ঈশ্বরের আদরের সন্তান হইয়াছি। পিতা ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, পিতা ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, আমাকেও ততটাই ভালোবাসেন। আমাকেও ততটাই ভালোবাসেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, প্রভু যিশুকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর সেই আত্মা আমাদের অন্তরে আছে, আর সেই আত্মা আমাদের অন্তরে আছেন। কারণ প্রভু যিশু বলেন, তোমরা যদি আমার মাংস এবং রক্ত ভোজন ও পান করো, তোমরা যদি আমার মাংস ও রক্ত ভোজন এবং পান করো, তাহলে আমি তোমাদের মধ্যে, আর তুমি আমার মধ্যে আছো। তাই রোমীয় 8:11 অনুসারে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে আছেন। আর সেই আত্মা আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছেন। এখন থেকে ডাক্তাররা সর্বদা লজ্জিত হবে। ডাক্তারের রিকমেন্ডেশনস প্রভু যিশু ওভাররাইট করলেন। তিনি বলেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছি, ও তোমার ক্ষত সকল ভালো করিয়াছি। আর আমরা প্রভু যিশুকে স্মরণ করিতেছি। প্রভু যিশুকে ধন্যবাদ দিতে দিতে আমরা এই মাংস এবং রক্ত যিশু নামে গ্রহণ করিতেছি। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আবার আমরা সকলে বলি, মহান পিতা, আমি তোমার ধন্যবাদ করি যে প্রভু যিশু আমার নিমিত্ত এই প্রভুর ভোজ তার মৃত্যুর পূর্বে স্থাপন করিয়াছেন। এই প্রভুর ভোজ স্বয়ং প্রভু যিশু নিলেন, এবং তিনি আমার মধ্যে থাকিয়া তিনি আমাকে শক্তিশালী করিলেন। তাই আমি সাহসপূর্বক বলতে পারি, যত প্রকারের আনক্লিন স্পিরিট আমাদেরকে ডিস্টার্ব করছিস, তোদের উপরে যিশুর রক্ত লাগাই, আমার উপরে যিশুর রক্ত লাগাই,
আমার উপরে যিশুর রক্ত লাগাই, আমার পরিবারের উপরে যিশুর রক্ত লাগাই, আমার পরিবারের উপরে যিশুর রক্ত লাগাই, আর যিশু নামে তোদেরকে দূরীভূত করি। আর যিশু নামে তোদেরকে দূরীভূত করি। তোরা উপড়িয়া গিয়া সমুদ্রে পর। তোরা উপরাইয়া গিয়া সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু, ধন্য যিশু, আমি বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম, আমি যাহা প্রার্থনা করিলাম আমি যাহা প্রার্থনা করিলাম তাহা যিশু নামে আমি পাইলাম। তাহা আমি যিশু নামে পাইলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। এখন তোমরা দেখো, আরো যদি সাক্ষ্য নাও তাহলে আমি আসি। সকলে ভালো থাকেন। আরো সাক্ষ্য নেবে? জয় যিশু, মামা ইম্মানুয়েল। হ্যাঁ, কিন্তু যদি কেউ সাক্ষ্য দিতে চান, সেবাস্টিন, কি তোমরা কি করবে আমি জানি না। হ্যাঁ, আরো যদি কেউ সাক্ষ্য শেষ দিতে করো। চান তাহলে একটু হাত তুলেন যাতে আমরা বুঝতে পারি আমি যে একটা সাক্ষ্য। আমি একটা সাক্ষ্য দিচ্ছি। আমি নুপুর পাঁজা বলছি। ধন্য যিশু, আমি এই মাত্র এই বুকের কাছে খ্যাচ করে লেগে গেল, আর স্যার যখন প্রার্থনা করছিলেন এই পৌ ভোজে, তা পৌ ভোজটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ঠিক হয়ে গেল। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে নমস্কার। আমেন। আমেন। ধন্য যিশু। আমরা এখন ইম্মানুয়েল বলি, নমস্কার বলি না, একটু কারেকশন করে নেবেন ভবিষ্যতের জন্য। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান সুযোগ দেন, একটু ঝটপট তাড়াতাড়ি করে, আর নাহলে আমরা সেই সুরক্ষিত এবং প্রভুর প্রার্থনার মাধ্যমে শেষ করবো। জয় যিশু, আমি পরিণীতা বলছি। আমার পেটের যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলছি। ধন্যবাদ। আর আমার পেটে যন্ত্রণা হচ্ছিল, আঙ্কেল যখন প্রার্থনা করলেন তখন আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ধন্যবাদ করি মহান ঈশ্বরকে। হালেলুয়া। ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন। আমেন, আমেন। সমস্ত গৌরব পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বরের। আরো যারা সাক্ষ্য দিতে চান, ধন্য যিশু। সবার সাক্ষ্য যেহেতু শেষ, আমরা এখন 121 গীত আমি একটু সাক্ষ্য দিতে করবো। চাইছি। ধন্য হ্যাঁ, যিশু, বলুন। আল্লাহ প্রভুর আশীর্বাদে আমার মোবাইল কদিন ধরে বন্ধ ছিল, প্রার্থনায় বসতে পারিনি, প্রভুর আশীর্বাদে মোবাইল খুলতে পেরেছি এবং প্রার্থনায় বসতে পারছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। হ্যাঁ, ধন্য যিশু। হ্যাঁ, আপনি যদি একবার বলেছেন, আবার দিয়েছেন, কোনো সমস্যা নাই, প্রভু গৌরবান্বিত হচ্ছেন। আরো কেউ কি দিতে চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাইকে জয় ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার একদম নেটওয়ার্ক লাগছে না, আমি একদম ঢুকতে পারছি না জুমে। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে আঙ্কেল আমার জন্য প্রার্থনা করে দিলেন সেই দিদিটার জন্য, এবং আমি সাক্ষ্য বহন করতে পেরেছি। আর এখন সুন্দরভাবে আমার মোবাইল ঠিক হয়ে গেছে, নেটওয়ার্কের ডিস্টার্ব চলে গেছে, আর প্রভু ভোজ সুন্দর গ্রহণ করতে পেরেছি, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। সবাইকে জয় যিশু। আমেন। জয় যিশু। আর কেউ দিতে চান? আমি পূর্ণ জানা বলছি, যদিও বা আমি আঙ্কেল কাছে প্রার্থনা নিয়েছিলাম আমার ছেলের জন্য, কিন্তু আমার খেয়াল ছিল না আমার শাশুমায়ের জন্য একটা প্রার্থনা নেবো আর কি। কারণ উনি পুড়ে গেছেন, ওনার গোটা গায়ে সে ভাতের ফ্যান আমানি পড়ে গিয়ে মানে পুড়ে গেছে আর কি। সেই জন্য একটু প্রার্থনা করে দেবেন দাদা ভাই। কার কার পড়ে গেছে এটা? আমার শাশুমায়ের আর কি। আপনার শাশুড়ি মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি কি মানে প্রার্থনার অনুষ্ঠানে আছেন তো? উনি এখন এই মুহূর্তে নেই, উনি ওনার বাড়িতে আছে। আমি আমার বাড়ি থেকে আমি প্রার্থনাটা চাইছি যদিও, কিন্তু আমি প্রার্থনা করে দিয়েছিলাম, ঠিক আছে। তবুও আপনি ওনার জন্য একটু প্রার্থনা করুন আর কি। ঠিক আছে, আপনি যেহেতু করেছেন, আমাদের পাস্টর একটু আগেই বলেছেন যে যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও যে পাইয়াছো, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য তাহা হইবে। সুতরাং আপনি প্রার্থনা করেছেন, আমরা আমেন বলছি। যিশু নামে এই চন্দ্র জানার শাশুড়ি
যিশু নামে সুস্থ হোক। ধন্য যিশু হই থ্যাংক আছে ইউ এবং প্রভু গৌরব। ধন্য যিশু, যিশু নামে খাই, আমেন। আমি তো আমেন। জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার ছেলে দেবজ্যোতি হাজরার পা যন্ত্রণা করছিল, আঙ্কেল যে প্রার্থনা করছিল সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু সর্বদাই আমরা যখনই যাহা কিছু তাই চাই তাহাতেই কৃতকার্য। তো ঈশ্বরকে সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর, সম্মান, প্রতাপ তাকেই দিই, কারণ সেই মহান ঈশ্বর পাওয়ার যোগ্য। ধন্যবাদ যিশু। আমেন। ধন্য যিশু। আরো কেউ দিবেন কি? হ্যালো দাদা ইমানুয়েল, হ্যাঁ, হান্না হেমব্রম, আপনার সুযোগ। হান্না দিদি। ধন্যবাদ দিতে চাই যে শ্রদ্ধেয় আঙ্কেল উনি গতকালকে আমার চোখের জন্য প্রার্থনা করেছিল। প্রভুর স্পর্শ পেয়ে আমি সুস্থ হয়েছি, সেই জন্য জীবন্ত পিতা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। ধন্য যিশু, ধন্য যিশু। হ্যাঁ, কবিতা প্রামাণিক। হ্যাঁ স্যার, আমার পায়ের প্রচুর যন্ত্রণা ছিল স্যার, মানে আঙ্কেল আশীর্বাদ প্রার্থনা করার জন্য আমার তো সুন্দর হয়ে গেছে। জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু। আরো কেউ যদি থাকেন, কারণ দেখা যায় যে আমরা আগাতে চাইলে তখন কেউ আবার আনমিউট করে বলেন, এই জন্য সুযোগ দিচ্ছি। হ্যাঁ, মমতা পট্টনায়ক। ধন্য যিশু, হালেলুয়া। আমার মেয়ে ইন্দিরা পট্টনায়ক, তার বরণ হয়েছিল। আমি যিশুর রক্ত লাগিয়ে প্রার্থনা করেছিলাম। আমার মেয়ে এখন ভালো আছে, বরণও ভালো হয়ে গেছে। যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। জয় যিশু সকলকে। আমার নাম আশালতা সাঁতরা। আমার সন্ধ্যে থেকে শরীরটা এতটাই খারাপ, আমি একদম চোখ মিলে তাকাতে পারিনি। আমি চোখ বুজে বুঝে আমি এই প্রার্থনা শুনছিলাম, সমস্ত কিছু শুনলাম। তা এখন আমি উঠে চোখ মিলে তাকিয়েছি, তো ভোজ নেওয়ার পর আমার শরীরটা অনেকটা সুস্থ হলো। মাথা ভারী হয়েছিল, মাথাটা একটু ছাড়লো। ধন্যবাদ করি ঈশ্বরকে, মহান ঈশ্বরের ধন্যবাদ করি। আমেন। ধন্য যিশু, প্রভু দয়াময়, তিনি সবকিছু করে দেন আমাদের জন্য। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, সুযোগ নিতে পারেন। আচ্ছা, আমি বহুত ভোজ খেয়ে সুস্থ হয়ে গেছি সম্পূর্ণ। মানে সন্ধ্যে বেলাতে একদম গা পা ব্যথা, ঘুম ঘুম পাচ্ছে। বহুত ভোজ খেয়ে বা এখন সুস্থ হয়ে গেছি। ধন্য যিশু। আমেন, আমেন। আসুন আমরা সুরক্ষা গীত একসঙ্গে পাঠ করি এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন, আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি একসাথে। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক,
তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। ধন্য যিশু, যেহেতু আমাদের কিছু হালেলুয়া, ধন্য যিশু। ইমানুয়েল, জয় যিশু, আমরা ক্লোজ করছি। সবাইকে জয় যিশু, গুড মর্নিং।